টোকাই দিয়ে ধরা। এই তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভাগ বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, তারা একদিকে মানুষ খুন করবে, অন্যদিকে বহিষ্কারের নাটক করবে, আমরা সেটা মেনে নিব না। তার মধ্যে ৮৮টি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে, বিগত 18 মাসে বিএনপি 231 জনকে ফোন করেছে। শুধু তাই নয়, হাজার হাজার জায়গায় চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা শুরুতে গাজীপুরে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিমকে দিয়ে দেশে আসে নাই, বরঞ্চ তারেক রহমান এসেছেন সাথে এক জায়গা প্ল্যান নিয়ে। সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান। আপনারা দেখে থাকবেন, বিএনপির সাথে নারী হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে সেই ভোলার চর ফ্যাশনে 200 জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল। বিএনপি হিন্দু দিনের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম 200 জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, 2001 সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে তারা আমাদের বন্ধুদের উপর জুলুম চালিয়েছিল রাতভর। শুধু তাই নয়, বইয়ের মতো বিশ্ববিদ্যালয়ে সাবেকুল্লাহর খনির মতো মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল। তারা রাতের বেলা এতিমখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে থাকবেন, 5ই আগস্টের পরে বিএনপি ভোলাতে চাঁদা দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে ধর্ষণ করেছিল। শুধু বিএনপি নয়, এই নারী বিশ্লেষণের ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে। আপনারা দেখে থাকবেন, বিগত 43 বছরের ছাত্রদল 45টির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল পুরুষের পরিচয় দিয়েছে। তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবাদাসী, তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী। ছাত্রদল শুধু তাই করে নাই, আপনারা দেখেছেন আজকে মিরসরাই 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল ধর্ষণ করেছে এবং গ্রেফতার হয়েছে। এর জন্য আর কোনো কিছু হতে পারে না। এই জন্য খালেদা জিয়া বলেছিলেন, কোন টোকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না, মান সম্মান থাকবে না। খালেদা জিয়া আজকে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপির টপ-টপ টোকাই দিয়ে ধরা। তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সব সমান ইস্যু। তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভাগ বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, তারা একদিকে মানুষ খুন করবে, অন্যদিকে বহিষ্কারের নাটক করবে, আমরা সেটা মেনে নিব না। আপনারা আমাদের বন্ধুর হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহুগুলো বৃদ্ধি করেছেন। আমাদের কাছে যদি প্রতীয়মান হয় তিনি সকল নাটের গুরু। আমরা বলতে চাই, খাম্বা তারেক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা ধরে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। আমরা বলতে চাই, আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ করে তুলবেন। এই সমস্ত কুলাঙ্গারকে বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। আপনার সরকার, আপনার আইন, বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। আমরা উপস্থিতি
যদি শেষ করতে চাই ভাবে আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই, আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই, ইনসাফ আমরা কায়েম করতে চাই। কিন্তু অনেকে হুমকি দেয় 12 তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে, কিন্তু আমরা বলতে চাই 12 তারিখের পরে নয়, জনগণ 12 তারিখেই তোমাদেরকে দেখিয়ে দেবে কোন চাঁদাবাজের ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। আমরা এই মসজিদে আগামী দেশে ধর্ষক মুক্ত বাংলাদেশ, নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করে উদ্যোক্তা আহ্বান জানিয়ে